ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না? উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস, মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি, আত্মরক্ষা করতে পারি। দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে, কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে। এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে। অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তাআলার কাছে পড়তে থাকতে পারি। পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। আল্লাহ, আপনার কাছে পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা, কোনো কিছু নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা, এবং আগুনে পড়ে মৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা, এগুলো থেকেও পানা চাই। ওয়াল গারাক ওয়াল হারাক, অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পুড়ে মারা যাওয়া থেকে পানা চাই।